যার মেডিকেল সার্টিফিকেটকে ঢাল করে অনুব্রত মণ্ডল বিশ্রামে রয়েছেন সেই ডাক্তার হিটলার চৌধুরী, তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। ব্লক স্বাস্থ্য আধিকারিক, তাও কি করে বেসরকারি মেডিকেল কলেজে? অনুব্রত মণ্ডলকে বেড রেস্ট লেখা চিকিৎসকের সার্টিফিকেটে প্রশ্ন তুলছে বিরোধীরা। ঠিক কি হয়েছে শান্তিনিকেতন হাসপাতালের কাছে জানতে চাইলেন কর্ণধার। একটা তদন্ত শুরু হয়েছে, কর্ণধারকে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। সার্টিফিকেট বিতর্কে এমনটাই দাবি কেষ্ট ঘনিষ্ঠ হাসপাতালের কর্ণধার মলয় পিটে। কিন্তু কোথায় বিএমওইচ? এখনো খোঁজ নেই চিকিৎসক হিটলার চৌধুরী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। সরাসরি কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, কোনো খোঁজ পাওয়া গেল বিএমওইচ এর? দেখে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। কার্যত অন্তরালে তিনি, এবং তাকে ফোন করা হলেও সেই ফোন রিসিভ করছেন না হিটলার চৌধুরী। এবং যেটা একেবারে অনুব্রত মণ্ডলকে যে প্রেসক্রিপশন ইস্যু করা হয়েছিল সেখানে লেখা ছিল এইচ চৌধুরী বলে, এবং যে রেজিস্ট্রেশন নাম্বার সেখান থেকে জানা যায় আসলে এইচ চৌধুরী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে রেকর্ড, সেখানে দেখা যাচ্ছে হিটলার চৌধুরী, যিনি হচ্ছেন একেবারে বীরভূমেরই বাসিন্দা, এবং তার পরবর্তীতে জানা গেল তিনি হচ্ছেন যে রামপুরহাট 1-এর বিএমওইচ। এবং এই ক্ষেত্রে একটা বিতর্ক দানা বাঁধে যে একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ তিনি কি করে একটি বেসরকারি জায়গা থেকে অনুব্রত মণ্ডলকে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটি একেবারে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটের হাসপাতাল বলে পরিচিত, এবং সেক্ষেত্রে কিভাবে সেখান থেকে তিনি একেবারে এই যে প্রেসক্রিপশন সেটা ইস্যু করলেন, প্রশ্ন উঠেছিল। এক্ষেত্রে একেবারে আজকে আমরা যে বিষয় জানতে চেয়েছিলাম যে কতদিন ধরে আছে এই হিটলার চৌধুরী এই হাসপাতালের সঙ্গে কীভাবে যুক্ত রয়েছে, হাসপাতালের কর্ণধার তিনি যে বিষয়ে জানিয়েছেন গোটা বিষয়টা তিনি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানতে চেয়েছেন। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ হাসপাতালের তরফ থেকে, অর্থাৎ শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফ থেকে যারা কর্তৃপক্ষ তারা একটি ইতিমধ্যে যে ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি সেটা স্টার্ট করেছে। অর্থাৎ 31 তারিখে যে এনকোয়ারি যে রিপোর্টটা আমাদের কাছে আছে সেখানে বলা হচ্ছে যে 31 তারিখ, অর্থাৎ যেদিন অনুব্রত মণ্ডলকে চিকিৎসক দেখেছিলেন এবং যে প্রেসক্রিপশন ইস্যু করা, সেই 31 তারিখে যে প্রেসক্রিপশন ইস্যু করা হয়েছে সেটা নিয়ে তারা ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি স্টার্ট করেছেন যে কি হয়েছিল গোটা বিষয়টা, বিএমওইচ কীভাবে একেবারে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন বা কীভাবে প্রেসক্রিপশন ইস্যু হয়েছিল, সেই সমস্ত বিষয়ে কর্ণধার মলয় পিট তিনি জানিয়েছেন যে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যারা রয়েছেন সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন দেখেন তাদের কাছ থেকে জানতে চেয়েছেন, এবং সেই মতো কিন্তু সেই ইনকোয়ারি স্টার্ট হয়েছে এবং কয়েকদিন পরে গোটা বিষয় স্পষ্ট হবে। কিন্তু এখানে কয়েকটা জায়গায় একেবারে যে ধোঁয়াশাগুলো থাকছে সেটা হচ্ছে যে যে হিটলার চৌধুরী তিনি একজন চিকিৎসক যদি একজন রোগীকে দেখতে যায়, দেখার পরে সেই রোগীর সেই রিপোর্ট তৈরি করে তার পরবর্তীকালে তিনি সামনে আসবেন না কেন, তিনি অন্তরালে থাকবেন কেন? প্রশ্ন উঠছে সেই চিকিৎসকের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, ফোনে মেসেজে যোগাযোগ করার চেষ্টা করছি, তিনি কোনো রকমভাবেই কোনো যোগাযোগ করছেন না। এমনকি আমরা দেখেছিলাম রামপুরহাটে তিনি সিএমওইচের সঙ্গে যখন যোগাযোগ করতে গেছিলেন, আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরা থেকে কোনো রকমের মোটর বাইকে উঠে তিনি পালিয়ে যান। এই কয়েকটা জায়গায় কিন্তু সেই সন্দেহটা ক্রমশ গাঢ় হচ্ছে, দানা বাঁধছে। কারণ অনুব্রত মণ্ডলের যদি এই রেকর্ডটা দেখা যায় যে যখন এর আগে সিবিআই এর যে মামলা হয়েছিল বা ইডির মামলা হয়েছিল, সেক্ষেত্রেও দেখা গেছিল অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং এর আগেও কিন্তু এক চিকিৎসক তিনি জানিয়েছিলেন যে কার্যত তাকে জোর করে যে প্রেসক্রিপশন সেটা লেখানো হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে এই প্রশ্ন উঠেছে। এবং আবারও বলবো, শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে তারা একটা 31 তারিখে যে প্রেসক্রিপশন ইস্যু করা হয়েছে তার ভিত্তিতে তারা একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি স্টার্ট করেছে। ধন্যবাদ তোমায় পার্থ। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার চিকিৎসক, সেই চিকিৎসক কেন হঠাৎ উধাও হয়ে গেলেন, কেন তিনি অন্তরালে রয়েছেন, এই নিয়ে যেমন সন্দেহ তৈরি হয়েছে প্রসঙ্গে শান্তিনিকেতন হাসপাতালের কর্তৃপক্ষ মলয় পিট তিনি কি বলেছেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট কি বলেছেন, রাখবো আপনাদের সামনে। আমরা ডিপার্টমেন্টকে জানতে চেয়েছিলাম বিষয়টা কি, এই ধরনের কথা শুনছি, তাতে করে আমি আজকে দেখলাম ওনারা একটা নোটিফিকেশন করেছেন যে ওনারা তদন্ত করছেন, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত টাইম লাগবে আমাকে বলেছে, তারপরে ওনারা রিপোর্ট দেবেন। রিপোর্ট দিলে আপনাকে বলতে পারবো। তবে আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম এরকম বিতর্ক আসছে, তাতে করে স্যারের বক্তব্য হচ্ছে যে সমস্তটা নিয়ম মাফিক হয়েছে, আর ঠিক আছে স্যার। এই